এই যে চলে আসছে। মানে আচ্ছা তুই কি করে বুঝিস বলতো আমরা কখন খেতে বসি? খাবারের গন্ধ শুনলে পিঁপড়ার মতো সুরসুর করতে করতে চলে আসিস। কাকি দেখছেন? আহা তোরা থামবি, হাতের পায়ে বড় হয়েছিস কিন্তু বাচ্চাদের মতো ঝগড়া করেই যাচ্ছিস। বসো তোমার, বসো, খাবে বসো। না কাকি আমি খেয়ে এসছি। আহা অল্প একটু খাও, বসো। ওরে একবার সাধলেই হয়, দুইবার বলার কিচ্ছু নাই মা। আমি না বললেও বসতাম। তোর স্বভাব তো আমি জানি, ছ্যাবলা একটা। দেখ আমি ছ্যাবলা হলে না তুইও ছ্যাবলা। আর আমি তোরটা খাই না, ঠিক আছে? আমি আমার চাচারটা খাই। হ্যাঁ, জি না, তুমি ঘুরা ফিরে আমারটাই খাও। এই যা কিছু খাচ্ছিস না ইনডিরেক্টলি এগুলো সব আমার টাকায় খাচ্ছিস। তাই কিভাবে? ওই আমার বাপের যত প্রপার্টি ওটার হবু মালিককে আমি, তার মানে ইনডিরেক্টলি আমার টাকায় তুই খাচ্ছিস। আহা তোরা থামবি। ঠিক আছে, খেতে যেহেতু বসে পড়েছে দাও, টপ টপ উঠায় দাও। কিন্তু নেক্সট টাইম থেকে ওই দরজার বাইরে ওই চাল দিয়ে বিদায় করে দিবা। খাওয়ার সময় এমন করতে হয় না। তোরা কি থামবি নাকি আমি ঝাড়ু দিয়ে পেটাবো? কিরে, তোর বাবার বিজনেস কেমন চলছে? এই তো চলছে। প্রথম প্রথম বুঝতে একটু কষ্টই হচ্ছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাবা, বিজনেসম্যান হয়ে গেলি, হওয়ার চেষ্টা করছি। ভালো। তারা তোর একটা কথা বলবো। কি বলবি? না, তুই কিভাবে নিবি কথাটা সেটাই চিন্তা করছি। এত হেজিটেশনে কি আছে? কি বলবি বলে দে না। ড্রামা। আসলে আমার এক্স গার্লফ্রেন্ড নীরা, ও গতকাল রাতে আমাকে মেসেজ করেছিল। ও আমার লাইফে ব্যাক করতে চায়, কি করবো বুঝতে পারতেছি না। তো তুই কি চাস? বুঝতে পারছি না, ভালোবাসাটা আর আগের মধ্যে নেই। ওকে দেখলে মায়া হয় আমার। তো এখন কি করবি? সেটাই বুঝতেছি না, কি করব? প্যাচ আপ করবো আবার? দেখ, এটা তোদের ইন্টারনাল ব্যাপার, এখানে আমার কথা বলা ঠিক না। দেখ তুই আমার ফ্রেন্ড, তুই আমাকে কিছু একটা সাজেস্ট কর। কি সাজেস্ট করব? তবে আমার মনে হয় তো সেকেন্ড চান্স দেওয়া উচিত। ঠিক বলছিস, আই থিঙ্ক সেকেন্ড চান্স দেওয়া উচিত। দেখি এত সুন্দর। থ্যাংক ইউ। আরে প্যারা নিস না, সব ঠিক হয়ে যাবে বুঝছিস? এই সব তো হয়েই থাকে না।